Hello guys, Assalamu alaikum. আমি ইশিতা from ইশিতাস প্যারাডাইস থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবার মাঝে। চলুন শুরু করা যাক। আজকে আমি যে আই মেকআপটা করব সেটা আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট প্যালেটটা দিয়ে করছি। তো এই প্যালেটটা থেকে আমি এই দুইটা শেড আমার ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। দুইটা কালার আমি মিক্স করে অ্যাপ্লাই করব। তার আগে আমি আমার ফেসে কিছু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আই শ্যাডোটা ফল আউট হলে আমি সেটা ঝেড়ে ফেলে দিতে পারি। আমার এই বেস মেকআপটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে করে দেখিয়েছি। এটা একটা ফ্ললেস এইচডি বেস মেকআপ, আর এটা একটা লং লাস্টিং বেস মেকআপ। এটা আপনারা সকালে যদি আপনারা মেকআপ করে অনেক কোথাও যান, আপনাদের একদম রাত্র পর্যন্ত এই মেকআপটা ঠিক থাকবে। স্টেপ বাই স্টেপ আমি পুরো বেস মেকআপটা আমার আগের ভিডিওতে দেখিয়েছি। যারা যারা বেস মেকআপ সম্পর্কে অনেক কিছুই জানেন না, তারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। তো দুইটা কালার ভালোভাবে ট্রানজ্যাকশন হিসাবে ব্লেন্ড করে দেওয়ার পর আমি সেকেন্ড যেই কালারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই প্যালেটটা থেকেই একটু ডার্ক একটা ব্রাউন কালার নেব, ডিপ ব্রাউন কালার। এই কালারটা আমি এখন আমার সেকেন্ড ট্রানজ্যাকশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে স্বাগতম আমার চ্যানেলে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর আপনারা কীরকম টাইপের মেকআপ লুক দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আমি কিভাবে ব্লেন্ডটা করছি। ট্রানজ্যাকশন কালার সবসময় শুরু করবেন আপনারা আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে নিয়ে আসার জন্য। যখন আপনারা একটা শেড ব্রাশে নেবেন, সেটাকে কিন্তু আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন না। ব্রাশটা একটু ঝেড়ে নেবেন, ব্রাশটার থেকে শেডটা একটু ঝেড়ে নিয়ে আউটার কর্নারে ফোর্স দিবেন। আউটার কর্নারে ফোর্স দেওয়ার পর সেই জিনিসটা ব্লেন্ড করতে করতে খুব হালকাভাবে সামনের দিকে আপনারা আগাবেন, তাহলে আই লুকটা পারফেক্ট হবে, কোনো জায়গায় বেশি কম হবে না। তো এখন আমি একটা রেড টাইপের কালার আমি নিচ্ছি। এটা আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নারে হালকা করে ব্লেন্ড করে দেব। আমি চাচ্ছি আজকে একটু ডার্ক একটা টাইপের লুক করতে, একটু রেডিশের মধ্যে একটা ডার্ক লুক করব। আই মেকআপ কতটা সুন্দর হবে সেটা কিন্তু ডিপেন্ড করে ব্লেন্ডিংয়ের উপরে। সো আপনারা ব্লেন্ডিংয়ের উপরে বেশি ফোকাস করবেন। আপনারা প্রোডাক্টটা নিয়ে আপনারা খুব ভালো করে এটাকে ব্লেন্ড করবেন। ব্লেন্ড না করলে কিন্তু হার্শ লাইন দেখা যাবে, প্লাস আপনাদের কোনো জায়গায় আইশ্যাডো বেশি হবে, কোনো জায়গায় আইশ্যাডো কম হবে। তাই অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে সার্কুলার মোশনে আপনাদেরকে খুব ভালো করে সময় নিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। যত ভালো ব্লেন্ডিং হবে তত ভালো আই লুক সুন্দর হবে। তো এরপর আমি এলেগালের যে প্রো কনসিলারটা আছে সেটা দিয়ে আমি এখন হালকা করে আমার চোখের মিডলে একটা কাট ক্রিজ করব। একটা পারফেক্ট কাট ক্রিজ করতে গেলে কিন্তু একটা ট্রিক ইউজ করতে হয়, যেটার মাধ্যমে আপনাদের কাট ক্রিজটা একদম পারফেক্ট হবে। তো আমার মতো যারা আছে, যারা মেকআপ করতে 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 যাদের একদম অনেক অভ্যস্ত, তাদের আসলে এটার ওই ট্রিকটা ইউজ করার প্রয়োজন হয় না, কারণ তাদের অভিজ্ঞতা, তারা এটা করে ফেলতে পারে। তবে আমি কিন্তু আমার এই মেকআপের জন্য অনেক 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 প্র্যাকটিস করেছি, এবং আমি এতটাই প্র্যাকটিস করেছি যে আমি এখন আমার কাছে এখন মেকআপটা খুবই ইজি লাগে। তো যারা মনে করেন মেকআপ করতে পারেন না, তারা যত প্র্যাকটিস করবেন ততই আপনাদের হাত ক্লিয়ার হবে, এবং তারাও কিন্তু খুব সুন্দর করে করতে পারবেন যে কোনো লুকই। তো দেখতে পাচ্ছেন আমি কাট ক্রিজটা করে নিচ্ছি, একটা আইডিয়া করে একটা মেজারমেন্ট নিলাম। কিন্তু এটারও কিন্তু একটা ট্রিক আছে, যেটা দিয়ে আপনারা যখন ফুল কাট ক্রিজ, হাফ কাট ক্রিজগুলো করবেন, সেখানে একটা ট্রিক আপনারা অ্যাপ্লাই করবেন। সেটাও আমি ইনশাল্লাহ আপনাদেরকে একদিন একটা ভিডিওতে দেখাবো। তাহলে আপনারাও খুব সহজে সুন্দর করে একটা কাট ক্রিজ ক্রিয়েট করতে পারবেন। তো আমি আমার কাট ক্রিজটাতে ইনার কর্নারে এবং আউটার কর্নারের দিকে একটু রেড কালারটা হালকা করে নিয়ে ব্লেন্ড করে দিলাম, আর মিডলে আমি একটা হোয়াইট শিমার কালার অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু আমি ব্লেন্ড করছি না, জাস্ট নিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর আমি আবার ইনার কর্নার আর আউটার কর্নারটা সেই রেড কালারটা দিয়ে একটু হালকা করে ব্লেন্ড করে দেবো, এতে করে আই লুকটা অনেক সুন্দর লাগবে। সেমভাবে আমি ওই চোখটাও এখন করে নেব। তো ওই চোখটা করে আসার পর এখন আমি কাজল ইউজ করছি। তো আজকে আমি ল্যাকমির যে ব্ল্যাক কাজলটা সেটা আমি ইউজ করব। এটা আমি আমার আপার ল্যাশ লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। আপার ল্যাশ লাইনে কেন আমরা কাজল ইউজ করব?
আপার ল্যাশ লাইনে কাজল ইউজ করার ফলে চোখটা কিন্তু অনেক বেশি ডার্ক লাগে। তো যারা এখনও আপার ল্যাশ লাইনে কাজল ইউজ করেন নাই তারা একবার অন্তত পক্ষে আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করে একটা আইশ্যাডো ক্রিয়েট করে দেখবেন, আপনারা নিজেই তফাৎটা বুঝতে পারবেন। ওই যে বলে না কাজল কালো চোখ, ঠিক সেম ওরকমই চোখ হয়। আর যদি শুধু আপনারা লোয়ার ল্যাশ লাইনে কাজল অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু চোখটা ওরকম ডার্ক লাগবে না, ওরকম সুন্দর লাগবে না। তো তারপর আমি এখন আইলাইনার ইউজ করব, আর আমি W7-এর আইলাইনারটা ইউজ করব। তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আপার ল্যাশ লাইনে কাজলটা ইউজ করার কারণে আমার চোখটা কিন্তু দেখতে অন্যরকম লাগছে। যদি আমি শুধু লোয়ার ল্যাশ লাইনে কাজলটা ইউজ করতাম তাহলে কিন্তু চোখটা আমার খালি খালি লাগতো। এখন কিন্তু আমার চোখটা অনেকটাই ডার্ক লাগছে। আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, এখন আমি মাস্কারা ইউজ করব। আর আমি ওই টেকনিকের মেগা ল্যাশ মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। মাস্কারাটা শুকানোর পর কিন্তু আপনারা আইল্যাশ পরবেন। অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে মাস্কারাটা শুকিয়েছে কিনা, না হলে এটা কিন্তু ভিজা থাকা অবস্থায় আইল্যাশ পরতে গেলে পুরো আই মেকআপ নষ্ট হয়ে যাবে। তো আমি এখন আমার লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা করছি, তাই আমি আরও একটু লুজ পাউডার অ্যাপ্লাই করছি, যেহেতু আমি একটু ব্ল্যাক কালার ইউজ করব। তো আমি লোয়ার ল্যাশ লাইনের জন্য ব্ল্যাক কালারটা নিলাম। যেহেতু আমি কাজল দিয়েছি সেহেতু আজকে একটু ডার্ক চোখ করব, তাই আমি একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করে দিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করার পর আমি আরও একটা কালার দিয়ে সেই ব্ল্যাক কালারটাকে ব্লেন্ড করে দেব। আর সেটার জন্য সেই রেড কালারের পাশে একটু ডার্ক, ওটা মেরুন কালার হতে পারে, মেরুন কালারের থেকেও একটু ডার্ক, সেই কালারটা নিয়ে আমি এখন ব্ল্যাক কালারটার নিচে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আপনাদের সবাইকে আমি আরও একবার বলছি, যারা আমার ভিডিওটা পছন্দ করেন, ভালো লাগে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা আরও বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার আই মেকআপ হয়ে গিয়েছে, এখন আমি আমার ফেসের এক্সট্রা লুজ পাউডারগুলো ঝেড়ে ফেলে দেব। তো কেমন লাগছে আমার আই মেকআপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যদিও এখনও অনেক কিছু বাকি আছে অ্যাপ্লাই করা। তো ফার্স্টে আমি লুজ পাউডারগুলো ফেলে দিচ্ছি ঝেড়ে ঝেড়ে। তো লুজ পাউডারগুলো ফেলার পর দেখতে পাচ্ছেন যে আমার হাইলাইটার জোনগুলো, যেখানে আমি কনসিলার ইউজ করেছিলাম আমার বেস মেকআপটার সময়, সেই সব জায়গাগুলো কিন্তু অনেক হাইলাইট করছে। তো এখন আমার ল্যাশ পরার সময়, যেহেতু আমার মাস্কারাটা ড্রাই হয়ে গিয়েছে, তো এখন আমি ইজিলি আমার ল্যাশটা পরে নিচ্ছি। আইল্যাশ পরার পর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে খুব সতর্কর সাথে এক মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। চোখের মেকআপটা মোটামুটি ডান হয়েছে, এখন জাস্ট হাইলাইট করার পালা। তো আমি আমার আইব্রোসটা একটু আঁচড়িয়ে নিচ্ছি একটা স্প্রুলি দিয়ে। দেন আমি এখন হাইলাইটার ইউজ করব আমার ব্রাউ বনে এবং আমার চোখের ইনার কর্নারে। ব্রাউ বনটা এবং ইনার কর্নারটা হাইলাইট করার পর আপনারাও দেখতে পারবেন যে চোখটা অনেকটাই সুন্দর লাগছে আর উজ্জ্বল লাগছে। তো ফার্স্টে ব্রাউ বনটা হাইলাইট করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি আজকে সেটিং স্প্রে অ্যাপ্লাই না করেই ব্রাউ বনটা আর ইনার কর্নারটা হাইলাইট করছি। তো আমি আজকে বেস মেকআপও করেছি, প্লাস আমি একটা মেকআপ টিউটোরিয়ালও করেছি, যার কারণে আমার একটু সময় একটু বেশি লাগার কারণে আমার অনেক কিছুই ভুল হয়ে গিয়েছে আজকে। তো সেটা আপনারা কিছু মনে করবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই এই ব্রাউ বন এবং ইনার কর্নার হাইলাইট করার আগে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেবেন। সবসময় মনে রাখবেন যে হাইলাইটারের যত পার্ট আছে সবগুলো সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে আপনারা ইউজ করবেন। তো এই ফাঁকে আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম, দেন আমি আমার ফেসটা হাইলাইট করে নিচ্ছি।
আজকে আমি ফিট কালার্সের একটা 5-in-1 লিপস্টিক অ্যাপ্লাই করছি। এখান থেকে আমি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করব। আর আপনাদের সাথে একটা লিপস্টিক হ্যাক শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো টাইপের হালকা অয়েলি যদি কোনো লিপস্টিক থাকে সেটাকে আপনারা ম্যাট করতে হলে লিপস্টিকটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর একটা টিস্যু পেপার নিয়ে প্রেস্ট করবেন হালকা করে, দেন দেখবেন আপনাদের ম্যাট লিপস্টিক রেডি। তো এই ছিল আমার ফাইনাল লুক। আপনাদের সবার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও কালকে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।